বাহরাইনে প্রচণ্ড গরম উপেক্ষা করে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দলের প্রস্তুতি ক্যাম্প। এশিয়ান কাপ বাছাই পর্ব শুরুর আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করছে সাইফুল বারী টিটুর দল। প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তাই একদিনের বিশ্রাম শেষে আবারও মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তপু নোভারা। বাংলাদেশ থেকে র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে বাহরাইন, তাই ম্যাচের ফলাফলের চেয়ে নিজেদের পারফরমেন্সে মনোযোগী রিমন তানিনরা। তাই গেল ম্যাচের ভুল নিয়ে ফুটবলারদের সঙ্গে কাজ করেছেন কোচিং স্টাফরা। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচে ক্লিনশিট রাখতে রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ, যা কাজে লাগাতে চায় এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে। ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতাগুলো, এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে এবং কোচও খুশি আমাদের আজকে ট্রেনিং সেশনের পর। ইনশাআল্লাহ সামনের ম্যাচগুলোতে আমরা আরো ভালো করব। 12 দিনের ক্যাম্পের শুরুতে বৈরী আবহাওয়ার সঙ্গে লড়াই করলেও এখন অনেকটাই মানিয়ে নিয়েছে সাইফুল বারীর শিষ্যরা। পঞ্চম অনুশীলন সেশন শেষে আত্মবিশ্বাসও বেড়েছে বাংলাদেশের। বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে দেশে ফিরতে চায় নোভা আসিফরা। ভুলগুলো ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি, এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল। তো আমাদের নেক্সট ম্যাচে আমরা যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো। অনেক গরমের মধ্যেও আমরা কষ্ট করে যাচ্ছি, তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক, কারণ এখানে এএফসিতে আমাদের যেই মানের টিমের সাথে খেলা, তো এই মানের টিমের সাথে আমরা এখানে খেলতে পারতেছি, তো এটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি। এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। মূল পর্ব নিশ্চিত করতে লড়াই করতে হবে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।